এখন তিরুপুর ছাড়ছি, এখন সকাল 9:15 বাজছে, একটু দেরি হয়ে গেল। আমরা এখন যাচ্ছি মুন্নারের উদ্দেশ্যে। এখানে এখনও তামিলনাড়ুতে রয়েছি, কিছু পরেই কেরালার বর্ডার আসবে, তখন আমরা মুন্নারে প্রবেশ করব। তো 4 ঘন্টার পথ আছে, দেখা যাক কেমন টাইম লাগে। এই রাস্তায় প্রচুর উইন্ডমিল। এখানে দাঁড়ালাম একটু, এখানে দেখুন প্রচুর উইন্ডমিল। এরকম উইন্ডমিল আমি কন্যাকুমারী যাওয়ার রুটেও প্রচুর দেখেছিলাম। এখানে হয়তো হাওয়ার গতিটা ভালো বলে এখানে উইন্ডমিল প্রচুর ইনস্টল হয়ে আছে দেখছি। এটা আমরা কেরালার দিকে ঢুকছি এবার আস্তে আস্তে। গ্রিনারিটা বেড়ে চলেছে আস্তে আস্তে এবার, এবং রাস্তার দুধারে খুব ভালো দৃশ্য। এগুলো মনে হয় সম্ভবত তেঁতুল গাছ। এখানে বেশ রোদ ছাওয়ার একটা মিষ্টি খেলা চলছে। সামনেই পাহাড়টা আসছে এবং হয়তো এবারে পাহাড়ে উঠতে হবে আমাদেরকে। কিন্তু শুনেছি যাওয়ার আগে একটা চেকপোস্ট আছে, একটা না দুটো চেকপোস্ট, একটা তামিলনাড়ু থেকে যাওয়ার জন্য এবং আরেকটা কেরালায় দুটো একটা চেকপোস্ট আছে যেখানে এন্ট্রি হয়। অন্যান্য যে প্রাইভেট গাড়িতে হয়তো খালি জাস্ট এন্ট্রি হবে, বাকিদের হয়তো ওই পাস দেওয়ার ব্যাপার। ঠিক আছে, আন্নামালাই টাইগার রিজার্ভ ফরেস্ট করলাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। এটা তামিলনাড়ুতেই, এটা আমাদের ক্রস করবো এখন। দেখি ভাগ্যে যদি কোনো প্রাণী থাকে। এখানে রাস্তাটা খুবই সরু, একটা ছোট গাড়ি এলেও সাইড দেওয়ার জায়গা নেই, এবং সাইডের দিকটা পিচটা জাস্ট শেষ হয়েছে, তাই একটা নামানো খতরনাক। এখানে এগুলো মানে ওয়াটার ক্রসিং সব। এখন আমরা পাহাড়ে চড়ছি, দুটো হেয়ার পিন পেরোলাম। রাস্তাটা এখানে বেশ সরু আছে, আশা করি সামনের দিকে হয়তো বেটার হতেও পারে। গাড়ি কিন্তু 3rd গিয়ারে বেশি নিচ্ছে না দেখছি। এখানে আমরা কেরালা এন্ট্রি করছি, তো এর জায়গায় এখানে একটা চেকপোস্টে এন্ট্রি করতে হবে প্রথমে। ঠিক আছে, শুধু নাম এন্ট্রি করলে ওটা মানে আমি পয়সা বাঁচালাম ওখানে। এটা কি তুই বল? চেনার ওয়াইল্ড স্যাংচুরি, এটা কেরালার মধ্যেই পড়ছে। এখানে এন্ট্রি ফি কিন্তু কিছু নেই, কিন্তু আপনাকে ওখানে ওরা ঠকিয়ে নিতে পারে 100 টাকা। সবাই দেখুন লেফটের দিকে। রিসর্টগুলোতেই অ্যাক্টিভিটি করা যাতে লোকটা মজা থাকে। ব্যাস
যাচ্ছি। স্যান্ডেলউড, এই যে ডান দিকে ঘিরে দেওয়া আছে এগুলো সব হচ্ছে স্যান্ডেলউডের ফরেস্ট, মানে চন্দন গাছ। চন্দন গাছ, চন্দন গাছের ফরেস্ট। অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। এই দেখুন পিছনে এগুলো হচ্ছে চন্দন গাছের জঙ্গল, তাই জন্য এগুলো ঘিরে রাখা হয়েছে। এই দুদিকেই চন্দন গাছ রয়েছে প্রচুর, তো চন্দন গাছের জঙ্গল এখানে ঘিরে রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের মুন্নার ঢোকার কিছুটা আগে, লাক্কাম ওয়াটারফলের আগে এই চন্দন ফরেস্টটা পড়েছে। তো এটা ঘিরে রাখার কারণ হচ্ছে যাতে লোক মানে চুরি না করে নিতে পারে জিনিসপত্রগুলো আর কি। এবং জায়গাটার পরিবেশ খুবই সুন্দর এখানে। এখানে একটু ব্রেক নিলাম রাস্তার ধারে, কারণ অনেকক্ষণ ধরে মানে বেন্ড ছিল, চালানো হচ্ছিল অনেকক্ষণ ধরে এবং কোনো দাঁড়াবার ঠিক জায়গা পাচ্ছিলাম না। তো এই জায়গাটা একটু জায়গা মতো ছিল চড়া, সেখানটা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। তো আর মোটামুটি 35 কিলোমিটার মতো আছে এখান থেকে মুন্নার পৌঁছতে, এবং রাস্তায় পড়বে লাক্কাম ওয়াটারফল, সেটা আমরা দেখে তারপরে মুন্নারে পৌঁছবো। এই স্যান্ডেলউড ফরেস্টটা পেরিয়ে এখানে একটা ওয়াটারফল দেখতে পেলাম, এখানেই দাঁড়িয়েছি এখন। দেখুন কি সুন্দর ওয়াটারফলটা। এখানে একটু ডাবের জল খেয়ে দাঁড়ালাম, 60 টাকা করে এখানে ডাবের জল বলছে এই ডাবগুলো। কফি প্ল্যান্টেশন শুরু হয়ে গেল মুন্নারের চা বাগান। এবারে দুই দিকে রাস্তা চা বাগানে ঢেকে পড়বে। আমরা মোটামুটি মুন্নার প্রবেশ করে গেছি, খুবই সুন্দর দৃশ্য। রাস্তাটাও একটু চড়া হয়েছে আগের থেকে এবং রোডের কন্ডিশনও বেটার। থাকো পিছন লোকটা আবার গালি মারবে। পৌঁছে গেছি মুন্না। হ্যাঁ আমরা কোথায় এসে গেছি? আমরা এসে গেছি মুন্নারে। চায়ের বাগান সুন্দর দেখা যাচ্ছে এবং ছবি তোলার জন্য স্পটের কোনো অভাব নেই। চাইলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় মনে হচ্ছে গাড়ি, তাহলে গাড়ি চলবেই না। এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি আমরা। চলো হচ্ছে ওটা কিছু পাইনি, ছবি তুলবে।
বাবা পিঙ্ক ড্রেসটার মতো লাগছে গ্লাভসগুলো। পিঙ্ক ড্রেস কোথায় যাবো? বাবা পিঙ্ক ড্রেসে যেটা Clouds are moving back. এই জায়গাটা দেখলাম সেই ভুটানের কথা মনে পড়ে। এখন মুন্নার ঢোকার 12-15 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়ালাম, গুন্ডুমালাই টি এস্টেট। এটা একটা চায়ের বাগান। তো এখানে কিছু ফটোশ্যুট করব। নিচে ওই যে যাচ্ছে মেন রাস্তাটা, এবং সামনে এখানে টি এস্টেটটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে মেন টি এস্টেট। খুবই সুন্দর জায়গাটা। জায়গাটা পুরো স্বর্গের মতো সুন্দর। পুরো ক্লাউডটা নেমে আসছে। এখন বেলা 3টে মতো টাইম হয়েছে, এবং জায়গাটাও খুব ভালো চুজ করেছি আমরা ফটো তোলার জন্য। অনেকেই এখানে দাঁড়াচ্ছেন এবং ছবি তুলতে আসছেন। এখানে একটা ফটোর ভিউ পয়েন্টও আছে। ওফ, স্বর্গ! দাদা দাদা অনেক স্বর্গ, অনেক স্বর্গ। বেশ ভালো লাগলো জায়গাটায় ছবি তুলে, এবং ফাঁকাও পেলাম। অন্যান্য স্পটে হয়তো যেখানে মানে মেন স্পট টাইপের সেখানে হয়তো বেশি ভিড় থাকবে। এখানে নিজে একটা স্ট্রিমও বয়ে চলেছে। তো বেশ ঠান্ডাটা এখন লাগছে। আগে যতটা গরম গরম লাগছিল, এখন দেখছি উপরে উঠতে বেশ ঠান্ডা লাগছে। তো চলুন আবার যাত্রা শুরু করা যাক। এইটাই ছিল রিপেল টি মেকার্স গুন্ডুমালাই এস্টেট। মানে আমার যা মনে হয় যে এই চা বাগানগুলো, যেগুলো আমরা কোম্পানি ব্র্যান্ডেড চা খাই, তার আগে একটা চা বাগান কীরকম লিজে নিয়ে নেয়। যেমন ধরুন টাটা টি, গোদরেজ টি, অনেক টি আছে। এক একটা বাগানকে কিনে নেন এবং লিজে নিয়ে নেন, এবং তারপরে সেখান থেকে চাও গেলে ওনাদের একটা কন্ট্যাক্ট সিস্টেমে কিছু হয় হয়তো। ঠিক আছে, ওনারা যাত্রা শুরু করা যাক। এখানে ওই গ্রিন ভিউটা পেতি কি দারুণ লাগছে। ফাইনালি আমরা মুন্নার পৌঁছে গেলাম। এখন বাজছে বিকাল 4টা। ওখানে ঘাট রোডের কাছে জ্যাম থাকার জন্য একটা দেরি হয়ে গেল। ভেবেছিলাম 4 ঘন্টায় ঢুকে যাব, মানে 1টার দিকে, কিন্তু ওটা বেজে গেল 4টা। এখনো মুন্নার ঢোকার মুখে ভালো মতো জ্যাম রয়েছে, যেটা মুন্নার মেন বাজার। সেখানে কিছু খেয়ে নিয়ে আমরা আমাদের হোমস্টের দিকে চলে যাব, যেটা ওখান থেকে প্রায় আরো 15-20 কিলোমিটার। কিছু করবা মুন্নার পৌঁছে আমরা কোথাও খাওয়ার জন্য ভাবছিলাম, দিয়ে আমরা প্রথমে প্ল্যান করেছিলাম আলিবাবা অ্যান্ড 41 প্লেটসে খাবো। ওটা খুব ভালো হোটেল এখানকার। এটা এই রুটেই সামনে গিয়ে এক জায়গায় পড়ে, বাট প্রচণ্ড ভিড় ওখানে। এই জন্য কাছে জায়গায় এখানে খেয়ে নিলাম পুরোহিত ভেজ রেস্টুরেন্টে। মোটামুটি একটু ধোসা খেয়ে কম টাইমে হয়ে গেল। আপাতত বেলা 4টা না 5টা বেজে গেছে। এখন আমাদেরকে হোমস্টেতে খুঁজে যেতেও হবে, এটা 24 কিলোমিটার মতো। তাই আর দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাবো। হোমস্টের রুটটা আমাদের জানা নেই, তাই জন্য একটু জলদি বেরিয়ে যাওয়া ভালো, মানে বেলা থাকতে থাকতে। তো এখানে খেয়ে নিলাম, খেয়ে বেরিয়ে যাচ্ছেন। এখানে যেখানে আমরা গাড়িটা রেখেছিলাম সেখানে পেছনে দেখছি এখানে নদীটা আছে মুন্নারের, এবং এখানে একটা রিভার ওয়াক্স টাইপের করে দেওয়া আছে, পার্ক টাইপের। তো এখানে আমরা যেটা গাড়ি পার্ক করেছি সেদিক থেকে এটার এন্ট্রি নেই, মনে হয় ওই সামনের দিক থেকে এন্ট্রি আছে। তো পরে সময় হলে এটা দিয়ে একবার ঘুরে যাব। জায়গাটা খুব সুন্দর, আপনারা দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে জায়গাটা সাজানো এখানে, এবং একদম নদীর ধার দিয়ে গেছে।
এবার আমরা এখান থেকে হোমস্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। হোমস্টেটা খুঁজতেও টাইম লাগবে, তো 1 ঘন্টার মতো টাইম দেখাচ্ছে এখানে, 22 কিলোমিটার মতো। তো যাওয়া যাক। একটা পরে লাইট পড়ছে, একটা পড়ছে না, কিছু বড় আমি এখন এলাম হচ্ছে ম্যাকোভা বলে একটা চকলেট ফ্যাক্টরির দোকানে, আউটলেটে। এখানে চকলেট ট্রাই করছি এবং এনাদের ব্যবহার দেখলাম খুবই ভালো। মানে আপনি এলেই 3টে 4টে 5টে চকলেট ওনাকে ধরিয়ে দিচ্ছে, মানে আমি আপনার অন দ্য স্পট না কিনেও ওটা 10 চকলেট খেয়ে আপনি বাড়ি যেতে পারবেন। তো এখান থেকে আমরা কি চকলেট কিনে নিচ্ছি। অনেক রকম ভ্যারাইটি চকলেট রয়েছে, ওনারা এক্সপ্লেনও করছেন কীভাবে চকলেট তৈরি হয় এবং কীভাবে কোকো থেকে চকলেট বের করে ইত্যাদি। তো এখানে অবশ্যই ট্রাই করবেন, এটা আঁচলের কাছে একটা অবস্থা। কোনটা? মানে এই লেফটে নেবো তো? এইটা আমাদের রাতে থাকার রিসর্ট। এটা আমরা 3 দিন বুক করেছি। তো এখানে পৌঁছতে যা ঝক্কি পোয়াতে হলো আর বলার কথা নয়, কারণ গুগল ম্যাপ উল্টোপাল্টা নিয়ে এলো। দেখতে প্রচণ্ড বাজে রাস্তা, মানে প্রচণ্ড স্টিপ এবং বাজে রাস্তা দিয়ে আমরা এলাম। মানে একটা টাইম তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমরা কোথাও পৌঁছবো কি না দেবো। মানে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা কোনোদিনও হয়নি লাইফে। এক তো কেরালার জঙ্গলময় রাস্তা, কিচ্ছু নেই সেখানে, প্রচণ্ড ভয়ঙ্কর, তার মধ্যে দিয়ে এরকম। কিন্তু আসার পর যাক ভালো লাগছে, কারণ আমরা একটা ভুল রুটে এসেছিলাম, গুগল ম্যাপ ভুল দেখিয়েছে। আর একটা রাস্তা দিয়ে ভালোভাবে আসা যায়, সেটা সকালে এক্সপ্লোর করব। এখন আমরা নিচে খেতে যাচ্ছি এনাদের কিচেনে। তো রেস্টুরেন্ট আছে নিচে একটা, বাকি মোটামুটি কটেজগুলো 2-3টা ফিল আপ আছে। তো সেটা একটা ভালো জিনিস যে আমরা এখানে একা নয়। আসলে যতই হোক একটু সেগ্রিগেট ফ্যামিলি নিয়ে থাকা, তো তাই জন্য। তো যাই হোক, সকালবেলা উঠলে ভালোভাবে জায়গাটা বোঝা যাবে এবং এক্সপ্লোর করা যাবে। এখন রাত্রেবেলা তো এরকমই লাগছে। তো এইটা হচ্ছে আমাদের রিসর্টটা। এখানে একটা ক্রিসমাস ট্রিকে কি সুন্দর সাজিয়েছে। এইটা হলো আমাদের কটেজটা। এখানে অনেকগুলো আরও কটেজ আছে, নিচে যেখানে আছে সেখানেও একটা কটেজ আছে। এটা কি ধরনের চাটনি? ওই হ্যাঁ, ওটাও কি চাটনি? রুটিগুলো একটু অন্যরকম। এই চাটনিটার মধ্যে কাঁচা আম আর নারকেল দিয়ে বাটা আছে। এখন আমার এলো পনির, আর এখানে একটা কী তরকারি, চানার তরকারি। না, আপ্যায়নের কোনো অভাব রাখিনি। ওটা কি আছে? মটরের সবজি। দেখি দেখো, মটরের সবজি। হ্যাঁ, এটা ছিল বিনসের সবজি। সবেতে একটু নারকেলের কন্টেন্টটা আছে, কিন্তু সেটা কেরালাতে স্বাভাবিক, বাট খেতে ভালোই লাগছে। এই চাপাতি দিয়ে গেল, এবার ওরা রাইস নিয়ে আসবে। রাইসটাও জিজ্ঞেস করলো যে ওদের মাট্টা রাইস দেবে নাকি প্লেন যেটা নর্মাল রাইস আমরা খাই। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখানে এনাদের হচ্ছে
যে একটা রেস্টুরেন্ট কিচেন টাইপের রয়েছে, হোম কুক ফুড দিলেন এনারা। এবং আমরা কেরালার যেটা মানে ভেজ থালি সেটাই খেলাম, তো অনেক কিছু আইটেম ছিল। এবং আজকে বিশেষ কিছু করার ছিল না, তাই আমরা বলেছিলাম যে এখানেই এসে মানে ডিনারটা করবো, তাই এনাদেরকে আমরা খাবার প্রিপেয়ার করে রাখতে বলেছিলাম। তো সেটা আমরা খেলাম, দিয়ে এখন শুয়ে পড়বো। আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড। কাল সকালে উঠে দেখা যাক কোথায় কি ভিজিট করতে পারি এবং কি কভার করতে পারি, কারণ আজকে অনেকটা চালানো হয়ে গেছে। এবং ফার্স্টে আমাদেরকে গুগল ম্যাপে দেখে নিতে হবে যে কতটা ডিস্টেন্স কোথায় যেতে লাগছে, সেই বুঝে কালকে বেরোনো হবে। তো চলুন, এখানে আজকের মতো এটা শেষ করছি, আবার কালকে দেখা হবে। এবং পুরো যে প্রপার্টি এবং সারাউন্ড এরিয়াটা এয়ারবিএনবি সেটা আপনাদেরকে সকালের আলোতে ভালো করে দেখাবো। এখানে অনেক কিছু গাছপালাও আছে, যেমন যেগুলো বিশেষ করে আপনার যেটা এলাচ গাছ বা কার্ডেমন, তারপরে ধরুন পিপার মানে গোলমরিচ, আম, আদা, এরকম অনেক কিছু কিছু গাছ আছে এনাদের প্রপার্টিতে বা বাইরে। তো সেগুলো দেখাবো কালকে। চলুন, গুড নাইট, এখানেই ভিডিওটা শেষ করছি।